নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মসুর ডাল ও রসুন দিয়ে দুর্দান্ত একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবসময় একরকম ডাল খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন এইভাবে কিন্তু রান্না করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে ডালটা পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে একটা পাউডার থাকে। যখনই এরকম জল দেবে দেখবে পাউডারটা কিন্তু সাদা হয়ে গিয়েছে। আর এইভাবে যদি আমরা ডালটা না ধুয়ে খাই তাহলে কিন্তু আমাদের অনেকটা পেটের ক্ষতি হবে। এখানে দেখো ডালটা 3 বার ধুয়ে এনেছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে জলটা একটু পরিমাণে বেশি নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচের কম একটু লবণ দিলাম। লবণটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন জলটা মিডিয়াম গরম করতে হবে। এই ঠান্ডা জলে কিন্তু ডালটা দেওয়া যাবে না। ঠান্ডা জলে ডালটা দিলে কিন্তু ডালটা শক্ত থাকবে আর সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। এখানে দেখো জলটা কিন্তু আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এখানে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম এর মধ্যে ডালটা আমি নিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আগুনে 5 থেকে 7 মিনিট আমি ডালটা সেদ্ধ করে নেব। আর ডালটা কিন্তু একদম গোটা গোটা রাখবো। 5 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকমভাবে সেদ্ধ করতে হবে, ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলিনি। এখানে দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালটা গোটা গোটা রয়েছে। এখন আমি এই ডালটা নামিয়ে নিলাম। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। এবার লঙ্কাগুলো হালকা ভেজে নেব। 1 সেকেন্ড লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1/2 চামচ জিরে সম্বাদ দিলাম। জিরেটাও 1 সেকেন্ড আমি ভেজে নেব। এরপর এই জায়গায় মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এর সাথে নেড়ে চেড়ে 1 থেকে 2 সেকেন্ড হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজ ভাজার সময় এখানে সামান্য একটু লবণ দিলাম। এই লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর সাথে অল্প আমি হলুদ নিয়েছি। এই হলুদ ও পেঁয়াজটা যদি ভাজি, পেঁয়াজের ভাজা কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে পেঁয়াজটা আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এখন আমি লঙ্কাগুলো মাঝখান থেকে এরকম হাফ করে নিচ্ছি, কারণ তাহলে এর ঝালটা কিন্তু ডালের মধ্যে চলে আসবে। ইচ্ছে করলে লঙ্কাটা তোমরা আগেও ভেঙে দিতে পারো। এখানে 3টে লঙ্কায় আমি ভেঙে নিয়েছি। এবার এই জায়গায় আমি 1/2 চামচ আদা কুচি নিয়েছি। আর এই ডালটা রান্না করতে কিন্তু তোমরা আদা কুচি দেবে, আদা বাটা দেবে না। আদা বাটা দিলে খেতে ভালো লাগবে না। এর সাথে 7-8 কোয়া রসুন কুচি দিয়েছি। আদা ও রসুন কিন্তু কুচি বা গ্রেট করে নেবে, একদম বাটলে ভালো লাগে না খেতে। এবার আমি এই জায়গায় মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। আজকে একদম অন্যরকমভাবে ডালটা রান্না করছি। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ও সামান্য একটু লবণ দিলাম। এই লবণ দেওয়াতে টমেটোর সাথে লবণটা মিশিয়ে নিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব কিছুর সাথে নেড়ে চেড়ে নিলে এখন ঢাকা দিয়ে 1 মিনিট কষিয়ে নেবো, তাহলে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে। 1 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এখানে দেখো টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এই জায়গায় একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর আমি প্রয়োজন মতো হলুদ নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। তোমরা ভাবছো যে ডাল রান্না করছে তার মধ্যে আবার এত মশলা দিতে হয় নাকি? বন্ধুরা, একদম নতুন ডাল তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যখন একরকমভাবে ডাল খাই, একরকম খেতে খেতে মুখে অরুচি চলে আসে, তখন কিন্তু একদিন অন্যরকমভাবে ডাল রান্না করতে পারো। আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্য বাড়িতে একবার ট্রাই করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার সব মশলাগুলো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে।
মশলাটা দেখো কষিয়ে নিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে তোমরাও কিন্তু মিডিয়াম আগুনে মশলাটা কষাবে। এবার এই জায়গায় একটু রাঁধুনি সম্বাদ দিলাম, কারণ রাঁধুনিটা যদি আমি আগে দিতাম তাহলে রাঁধুনিটা দিয়ে যদি আমি জাল দিই তখন কিন্তু রাঁধুনির গন্ধটা থাকে না। তাই মশলাটা কষানোর পর এই জায়গায় আমি রাঁধুনিটা দিয়েছি। তোমাদের সাথে প্রথমে বলেছি আজকে ডালটা একদম অন্যরকমভাবে কিন্তু রান্না করছি। এবার 1 সেকেন্ড আমি এর সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম। এবার এই জায়গায় আমি দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। শেষে কাঁচা লঙ্কার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কা একটু কামড়িয়ে খাওয়ার জন্য আমি পরে দিয়েছি। ইচ্ছে করলেও তোমরা কাঁচা লঙ্কাটা কিন্তু যখন ডালটা সেদ্ধ করেছি তখনও দিতে পারো। কিন্তু আমার কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে, এর জন্য আমি পরে দিয়েছি। ডালটা এখন চেক করে দেখলাম এর মধ্যে একটু লবণ কম হয়েছে, আর লবণ কম থাকলে যে কোনো রান্না খেতে কিন্তু ভালো লাগে না। এই জায়গায় আমি আরও হাফ চামচের কম লবণ নিয়ে নিলাম। এখন লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ডালটা আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ডালটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, কারণ ডালটা না ফোটালে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই ডালটা কিন্তু একটু ঘন হবে। আমরা সবসময় যখন একরকম ডাল খেতে খেতে অরুচি চলে আসে তখন কিন্তু এইভাবে রান্না করতে পারো। এটা তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো, খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য। এখানে ডালটা দেখো ফুটিয়ে নিয়েছি। এবার আরও আমি 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, কারণ ডালটা যত ফুটানো হবে এই ডালটা খেতে ততটাই ভালো লাগবে। এবার ডালটা আমি নামিয়ে নিলাম। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো ডালটা কতটা ঘন হয়েছে। আজকে আমি সকালে ভাত করেছি আর ভাতের সাথে এই গরম ডাল, আজকে কিন্তু আর কোনো কিছুই থাকবে না। এই একটা ডালের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর তোমরা যদি এইভাবে বাড়িতে করো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কীরকম লাগলো। তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর তোমরা কোন জায়গাতে দেখছো সেই জায়গাটির নাম বলো, যাতে তোমাদের পরের ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।